মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বক্তব্য রাখছেন, একজন সাহাবী যার নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইনি মানুষকে এইভাবে ফেড়ে ফেড়ে, আমাদেরকে তাকান, মানুষকে এইভাবে ফেড়ে ফেড়ে নবী মুস্তাফার সম্মুখে যাওয়ার পরে বলছেন, বাবা দাল মউত, আপনার যখন মওত হয়ে যাবে, আপনার যখন ইন্তেকাল হবে, আমরা শিবনগর শেখপাড়া রানীনগর থানা এলাকার শিবনগর গ্রাম থেকে দরুদ শরীফ পাঠ করব, সালাত ও সালাম পেশ করব, আপনি শুনতে পাবেন কি পাবেন না? এটা হচ্ছে প্রশ্ন। আমার মায়ের শুনুন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গে বলতে আছেন, যখন তোমাদের সম্মুখে প্রশ্ন হবে, প্রশ্নটার উত্তরটা তোমরা আগেই করে দিও। নবী মুস্তাফার সম্মুখে প্রশ্ন করা হলো, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমরা দরুদ শরীফ পাঠ করব, সালাত ও সালাম পেশ করব, শুনতে পাবেন কি পাবেন না? এবার দেখেন মিশকাত শরীফ 121 পৃষ্ঠার মধ্যে বর্ণিত আবু দারদা তিনি বর্ণনা করেন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হাতামা আলাল আরদাব আনতা কুলা সাদাল আমবিয়ায়ে ফানাবিউল্লাহ হায়ুনাত যাক, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পাঠ করা হলো। আবু দারদা তিনি বলতে আছেন, নবী মুস্তাফার কাছ থেকে শুনতে পেলাম, নবী মুস্তাফা বলেন, মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে সমস্ত আম্বিয়াদের লাশকে খাওয়া, বলকে প্রত্যেকটা নবী গো আপন আপন কবরে জিন্দা জীবিত। একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়লাম, এটা থেকে প্রমাণ হলো নবী হচ্ছেন কবরে জিন্দা এবং কি বলেন না, নবী জিন্দা এবং জীবিত। নবী জিন্দা আছেন কবরে। হাদিস শরীফ, এই হাদিসটা এখন পর্যন্ত কেউ খণ্ডন করতে পারেনি, এটাকে কিয়ামত পর্যন্ত কেউ এই হাদিসটাকে বাদ দিতে পারবে না। তাহলে হাদিস থেকে বোঝা গেল নবী হচ্ছেন কবরে জিন্দা, জীবিত অবস্থায়। শিয়া সিত্তার মধ্যে আরো একটা হাদিস আছে, যে হাদিসটার নাম হচ্ছে তিরমিজি শরীফ, এতে থেকেও প্রমাণ করছে যে নবী মুস্তাফা হচ্ছেন জিন্দা জীবিত অবস্থায়। এবার দেখেন একজন ব্যক্তির নাম করতে আছি, যার নাম হচ্ছে শাহ ওলিউল্লাহ। উলামায়ে দেওবন্দ একে খুব ভালো করে মানে, কারণ যে কে দেওবন্দি আছেন, কে ওয়াহাবি আছেন, আমি এটা নিয়ে আমি তর্ক বিতর্ক করতে আসিনি। কারণ যে আপনি দেওবন্দি আছেন, আপনার দেওবন্দি নাম আসতেই পারে, পারে না? পারে না? আমি সুন্নি আছি, আমার নাম 100 বার আসতেই পারে। তো উলামায়ে দেওবন্দ এই মানুষটাকে বেশি প্রাধান্য দেয়। শাহ ওলিউল্লাহ ইনি ফাইজুল হারামাইনের 27 পৃষ্ঠায় একটা হাদিস শরীফ উল্লেখ করেছেন। হাদিসটা কি একটু আপনাদের সম্মুখে পড়ছি, মনোযোগ দিয়ে শোনেন। কি বলছেন? লাম্মা দাখালতুল মাদিনাতাল মানওয়ারা ওয়া জুরতু রাওজাতাল মুকাদ্দাসা ওয়া রাআইতু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরাতান বারিজাতান লা ফিল আলামিল আরওয়াহি ফাকাত কারিবি মিনাল হিস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ বলছেন যে আমি আমার দেশ থেকে নবী মুস্তাফা রওজার কাছে উপস্থিত হলাম, ইচ্ছা জাগলো, খাইশ জাগলো, নবী মুস্তাফা রওজার কাছে দাঁড়িয়ে কি তাহরিমা বেঁধেছি, দেখতে পাচ্ছেন আপনারা? কোথায় বেঁধেছি তাহরিমা? কোথায় বাঁধা আছে? নাভির কাছে বাঁধা আছে। কারণ যে মাইকে তো সব বলা হচ্ছে না, ওর জন্য আপনাদেরকে আমাকে হাতের ইশারা করে দেখাইতে হবে। তো নাভির কাছে বাঁধা আছে। হাত শর্ট হলে নাভি তো হতে পারে, হাত লম্বা হলে নাভির নিচেও হতে পারে। তো শাহ ওলিউল্লাহ এইভাবে তাহরিমা বেঁধে ফাতিহার কিছু তারকিব পড়ার পর রফায়ে আদায়ে হাত তুলে যখন দোয়া করি, এহেন অবস্থায় নবী মুস্তাফার রুহিল মাহরুয়াতে দেখলাম না, উপরে দেখলাম না,
बल्कि नबी मुस्ताफार हो नबी मुस्ताफार সিরাতে মওজুদ দেখলাম অর্থাৎ নবী মুস্তাফাকে আমি রওজা শরীফে আপন চামড়ার চোখে জিন্দা জীবিত দেখলাম। চলো আরে একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ তিনি কি বললেন যে আমি নবীকে জিয়ারত করার টাইমে নবীকে আমি জিন্দা দেখলাম। আর ওরই একটা বেটার নাম হচ্ছে ইসমাইল দেহলভী, একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হচ্ছে তাকবিয়াতুল ঈমান। আপনাদের শেখপাড়ায় বহু বাড়িতে আছে কিতাবটা, তাকবিয়াতুল ঈমান। তাকবিয়াতুল ঈমানে ইসমাইল দেহলভী আর মুরিদের সম্মুখে বলছে যে নবী মারকার মিট্টি মে মিল গয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আচ্ছা বাপ বেটা এক হলো? বাপ বলছে নবী জিন্দা আর বেটা বলছে নবী মরা। তাহলে যে নবীকে মরা বলছে এই জান্নাত পাবে? কোনোদিনই জান্নাত পাবে না। তাহলে ইসমাইল দেহলভী জাহান্নামী। ইসমাইল দেহলভীকে যারা স্মরণ করা চলবে তারাও জাহান্নামী। আর শাহ ওলিউল্লাহর মোহাব্বত যারা করবে ইনি হচ্ছেন জান্নাতি। এরা এই মোহাব্বতের লাইনে যারা জিন্দা জীবিত লাইনে থাকবে এরাও হচ্ছে জান্নাতি, এরাও বেশক জান্নাতে যাবে। তো বিরাদার মুআজ্জাজ, এখানে বোঝা গেল যে নবী মুস্তাফা জিন্দা। একজন সাহাবী যার নাম হচ্ছে সাওবান, আগে আকীদার কথা শুনেলেন। একজন সাহাবীর নাম হচ্ছে সাওবান, তিনি বর্ণনা করেন, কি বলতে আছেন যে ফারাইতুল মাশারিকাহা ওয়াল মাগারিবাহা। এখান থেকে বুঝাতে এটাই চাইছেন যে পশ্চিম পূরবের যহ কুছ হ্যায় সব কুছ নবী মুস্তাফার কাছে আছে, সিনাতে আছে। জ্ঞান নবী আমার সবকিছু নিয়ে এসেছেন। এই নবীর সম্মুখে হযরতে জিবরিল আমিন আসার পরে কিছু দিয়েছিলেন, আর এই দেওয়ার ব্যাপারের দিকে লক্ষ্য রেখে সাওবান তিনি বলছেন যে আমি মসজিদে নববীকে ঝাড়ু লাগাচ্ছিলাম। ইমামে হুসাইনের শহীদের ঘটনা শুনেছেন না শুনেন নাই? জীবনে শুনেননি আপনারা? তো ইমামে হুসাইনকে শহীদের পর সর্বপ্রথমে যেই জায়গাতে অ্যাটাক করা হয়েছিল, যেই জায়গাতে মানুষকে ধরা হয়েছিল, যেই জায়গায় সর্বপ্রথমে ইমামে হুসাইনের শহীদের পরে মহিলাদেরকে উলঙ্গ করা হয়েছিল, সেই জায়গাটার নাম কি জানা আছে? জানা নেই। সেই জায়গাটা হচ্ছে নবী আমার যেখানে আরাম করছেন, কি নাম? মদিনাতুর রাসূল, मदीना मनवारा, मदीना शरीफ। क्योंकि सिर्फ मदीना कह के छोड़िए तो गुनाह हो जाएगा, और मदीना शरीफ कह दो तो तुमको नेकी अताई हो जाएगी, तुमको नेकिया मिलेगा। एकटा दुटा नहीं, बहुत नेकी पाওয়া যাবে। হাদিয়ানে মোহতারাম, তো নবী আছেন মদিনাতুর রাসূল। তো মদিনাতুর রাসূলে যে সমস্ত মহিলারা ছিল এদের উপরে হামলা করলো কারা? এজিদ বাহিনী। এজিদ বাহিনী যারা ছিল এরা মহিলাদেরকে হামলা করতে শুরু করলো, মহিলাদের কাপড় খুলতে শুরু করলো। কি আপনার অত্যাচার, বিভিন্ন সিস্টেমের অত্যাচার, মানে ইশারায় আকলমন্দ কে লিয়ে কাফি होता है না, হ্যাঁ ইশারাই যথেষ্ট। তো বিভিন্ন সিস্টেমে করতে লাগলো। আচ্ছা আপনার বাড়ির আপনার বেটিকে, আপনার বিবিকে, আপনার মাকে যদি কেউ কিছু করে আপনি কি দাঁড়িয়ে থাকবেন? কি করবেন? বাঁচাতে যাবেন না যাবেন না? তো বাঁচাতে গেলে তো জানও যেতে পারে, মৃত্যু হতে পারে। তো আপনার ভিতরে এটাই সেট হয়ে মাইন্ড সেট আছে যে মাকে বাঁচাতে গিয়ে যদি মরতে হয় মরতে রাজি, বেটিকে বাঁচাতে গিয়ে যদি মরতে হয় মরতে রাজি, বিবিকে বাঁচাতে গিয়ে যদি মরতে হয় মরতে রাজি। কিন্তু বেঈমানের হাতে আজকে এইরকম ভাবে ইজ্জত হানি হতে দিব না। তাই বলতে আছে গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। জোরে হাদিয়ানে মোহতারাম,
তো বলতে আছে যে এই রকম ভাবে তারা বের হয়ে আসতে লাগলো। বাবাজি ভাইরা আমার, মসজিদে মুয়াজ্জিন আগে যায় নাকি মুসাল্লি? মুয়াজ্জিন কেন যাবে না? মুয়াজ্জিন যায় নমাজিকে ডাকার জন্য। হ্যাঁ, আমার কাছে একটু শুনেন, 10 মিনিট শুনেন তাহলে ভালো লাগবে। মুয়াজ্জিন যায় নামাজিকে ডাকার জন্য। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন ডাক দেয় ভালো কাজের উদ্দেশ্যে আসো, নামাজের উদ্দেশ্যে আসো, কাদেরকে ডাকে? যারা নামাজ পড়ে তারাকে ডাক দেয়। আর আজান শোনা মাত্র সব মসজিদে নামাজ পড়তে চলে যায় আমার বাবাজি ভাইয়েরা। তো মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে, তো আমার নামাজিরা নামাজ পড়ার উদ্দেশ্যে যখন বের হয়ে গেল, আর এজিদ বাহিনীরা ঝুপ ঝুপ গাছে লুকিয়ে ছিল, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা যখনই নামাজ পড়ার জন্য মসজিদে গেল, আর বাবাজি ধরে ধরে তাদেরকে জবাই করতে লাগলো। এটা সাহাবী রাসূল বর্ণনা করছেন সাওবান। তিনি বলেন যাদেরকে যখন জবাই করতে লাগলো, তো জানের ভয় তো সবারই আছে। তো আমিও মসজিদের একটা জায়গায় লুকিয়ে থাকলাম। কতদিন থাকলাম? 3 দিন। 3 দিন লুকিয়ে থাকলাম। 3 দিন পানিও পান করিনি, খাবারও খাইনি, পিপাসাও লাগেনি, খিদাও লাগেনি, পেশাব আসেনি, পায়খানা তাড়নাও আসেনি। আমি খোদার কাছে একটা আরজি করছিলাম, আল্লাহ, শিবনগরে মসজিদ হয়ে গেছে, শিবনগরে 300 ঘর বাড়ি আছে, যদি জোহরের আজান না হয় তাহলে গোটা গ্রামের লোক গুনাহগার, জামাত যদি না হয় গোটা শিবনগরের লোক পাপী হবে। শুধু টাকা দিলি হলো নাই, তাহলে আজানও দিতে হবে আর জামাতও করতে হবে। 24 ঘন্টায় কবার আজান দিতে হয়? 5 বার আজান দিতে হয়। তাহলে 5 বার আজান দিতে হবে। সাহাবী রাসূল বলছে যেইভাবে মানুষকে ধরে ধরে জবাই করতে লাগলো, আর কিছু করতে লাগলো, তো আর কেউ মসজিদে নামাজ পড়তে যাবে, আজান দিতে যাবে? কেউ তো আর যাবে না। সাহাবী খুব চিন্তিত। তো সাহাবী বলছেন, খোদার কসম করে বলি, স্বয়ং নবী মুস্তাফা মদিনাতুর রাসূল রওজা মুবারক থেকে আসার পরে আজানের টাইমে আজান দিয়েছেন, জামাতের টাইমে ফেরেশতা বর্গদেরকে নিয়ে মসজিদে নববীতে 3 দিন জামাত করে নামাজ আদায় করেছেন। জোরে বলুন। তাহলে নবী যদি মরাই হলো, তাহলে 3 দিন কে নামাজ পড়িয়েছে? 3 দিন 5 ওয়াক্ত কে আযান দিল? এটা হাদিস শরীফ। আজিজানে মোহতারাম, তো নবী হচ্ছেন হর হাল হর টাইম নবী হচ্ছেন জিন্দা। নবী বলেন, ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউ। নবী বলেন, আমি যেটা দেখি সারা পৃথিবী তোমরা কেউ দেখতে পাও না। নবী মুস্তাফা, আমি যেটা শুনি সারা পৃথিবী তোমরা কেউ শুনতে পাও। তাহলে নবী শুনছেন, নবী দেখছেন, এই নবী হচ্ছেন সবচেয়ে আলা ও আলা হামারা নবী। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আছেন। তো নবী কি শুধু এমনি কবরে আছেন? না, নবী বলছেন ইউসাল্লুনা ফি কবরিহি। নবী আমি কবরে নামাজ পড়ি। জোরে বলেন একবার, জোরে সুবহানাল্লাহ। নবী বলছেন কবরে নামাজ পড়ি। নামাজের জন্য শর্ত কি? আযান দিতে হবে। জামাতের জন্য শর্ত আকামাত দিতে হবে। তো নবী মুস্তাফা বলছেন আমি কবরের ভিতরে, রওজার ভিতরে, ও আযানিহি ওয়া আকামাতিহি, নবী মুস্তাফা কবরে আমি আযান দিই এবং আকামাত দিই। আকামাত দেওয়ার পরে নবী মুস্তাফা আমি নামাজটা আদায় করি। কোন সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী বলছেন ওয়া ইয়াসুমুনা ফি রমাদান, পবিত্র রমজান মাস যখন আসে নবী মুস্তাফা আমি আপন রওজাতে রোজা রাখি। ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন হিজ্জুন আলাল বাইত, হজের মৌসুমে আপন রওজা ছেড়ে দিয়ে হজ করতে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবার পরে কি করেন? নবী মুস্তাফা বলেন আল্লাহর ঘর কাবাকে তওয়াফ করি, জান্নাতি পাথর আছে, পাথরকে বুঝা দিই, হাতে স্পর্শ করে আমি সেই জায়গায় হাত তুলে দোয়া করি, তওবা নাসুহা পাঠ করি, হজের যত আহকাম আর কামগুলো আছে সবগুলোকে কমপ্লিট করে আমি নবী
মুস্তাফা প্রত্যেকটা নবীর সঙ্গে সাক্ষাৎ করে আপে জমজমের পানি, হাউজে কাউসারের পানি তাদেরকে দিয়ে আমি নবী মুস্তাফা প্রত্যেকটা হাজীকে দেখে টোটাল করে নবী মুস্তাফা আপন রওজায় ব্যাক করি। জোরে বলুন। তাহলে যে নবী মুস্তাফা স্টিয়ারিং ধরে আছেন সারা পৃথিবী, এই নবীকে কখনো খারাপ বলা যাবে না। কি আপনাদের গ্রামের কাউরের কোন ফসল কি আমার নবী ক্ষতি করে দিয়েছে? করেনি ক্ষতি, কিছুই করেনি। তাহলে আমার নবীকে নিয়ে এত সমালোচনা করার কি দরকার? নবীর নামে দরুদ শরীফ পাঠ করে। নবীর নামে কি একটাই দরুদ শরীফ আছে? নবীর নামে 300 রকম দরুদ শরীফ আছে। কত রকম? 300 রকম। তবে হ্যাঁ, এক একটা জায়গায় এক একটা দরুদকে মোতায়েন করে দেওয়া হয়েছে। দরুদে ইব্রাহিম শুধু নামাজের জন্য ওয়াজিব করে দেওয়া হলো। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে তো দরুদে ইব্রাহিম পড়িও। আর আমরা যে মাহফিলে যে দরুদটা পাঠ করি, এই দরুদটা হযরতে আদম নবী পড়েছেন, নূহ পয়গম্বর পড়েছেন, ইউনূস নবী পড়েছেন, মুসা কালিমুল্লাহ পড়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছেন, ঈসা নবী পড়েছেন, শীস পয়গম্বর পড়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম পড়েছেন, দাউদ নবী পড়েছেন, সুলাইমান নবী পড়েছেন। এক কথায় এই দরুদটা 7 আসমান পাঠ করেছে, এই দরুদটা সপ্তম জমিন পাঠ করেছে, এই দরুদটা আরশ লৌহ কলম সিদরাতুল মুনতাহা এমনকি रब्बे कायनात भी ये दरूद का डालिया दुनिया में भेज रहा है मेरे नबी के ऊपर। जरूर একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার উপরে। তাহলে এই দরুদটাই সবাই পাঠ করতে আছে। কাঁঠালের গাছকে জিজ্ঞাসা করুন, ভাষাটা যদিও জানতে না পারে তো কোন নবী তো ভাষাটা জানে। সেই নবী প্রমাণ করতে আছে, বৃক্ষ লতা পাতা হাজার পাথার भी पढ़ रहा है मेरे नबी के ऊपर सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम। জোরে বলুন। তাহলে নবী মুস্তাফার উপরে সবাই দরুদ পাঠ করছে, সবাই দরুদ পাঠ করছে, আর ওই দরুদটাই আমরাও পাঠ করি। কাউরে যদি এতরাজ থাকে তো তোমার আরো কিছু দরুদ আছে, পড়ো, কোনো অসুবিধা নাই। তবে 300 রকম দরুদ আছে, পড়লেই হলো। নবীর নামে দরুদ পড়লেই হলো, পড়তে হবে। কিন্তু বাধা সৃষ্টি করলে এটাই হয়ে যাবে খাতরা, নাকি? বাধা সৃষ্টি করলে খাতরা হয়ে যাবে। তাহলে দরুদ পড়ো। কারণ যেই মাহফিলে যত বেশি দরুদ পাঠ করা যায় সেই মাহফিলে তত বেশি আল্লাহর রহমতে ইলাহি বর্ষণ হয়। তাহলে এবার এই মাহফিলটা আসলে কি? মিশকাত শরীফে উঠিয়ে দেখুন। মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ বলতে আছেন, ফায়া হুবনাহুম বিআজনাতি মিনাস সামাই দুনিয়া। যেখানে হাদিস এবং কোরআনের বাণী হয় সেই জায়গায় আল্লাহ আল্লাহর রাসূলের গুণগান হয়, সেই জায়গায় আল্লাহর রহমতি ফেরেশতা আসার পরে চতুর সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রহমত বর্ষিত করতে থাকে। যারা জালসা শ্রবণ করে তাদের উপরে নেকি হয়, গুনাহ ছাঁটাই হয়। কোন ব্যক্তি ভালো নিয়তে আসার পরে যদি জালসায় মরে যায় তো কোরআন বলছে লাগাইরি হিসাব, বিনা হিসাবে তাকে জান্নাতে দেওয়া হবে। চাহে মহিলা হোক চাহে বেটা ছেলে হোক, যে কোনো হোক না কেন, যদি তার নিয়তটা ঠিক থাকে তাহলে বিনা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে। কবরেতে আসবেন আমার নবী। আপনাদের শিবনগর কবরস্থানে আমার নবী মুস্তাফা আসবেন। আসার পরে আপনার আত্মীয় বর্গের সম্মুখে দাঁড়ায় দণ্ডায়মান হয়ে আস্তাকে উদ্ধার করে নবী মুস্তাফা জান্নাতি ফার্স দেনে কে বাদ এখান থেকে যাবে। তাহলে যে নবী আপনার আত্মীয়ের কবরে আসবে, আমার কবরে আসবে, এই নবী হচ্ছেন হার টাইম নবী আমার চিন্তা জীবিত অবস্থায়। তাহলে আর বদলাল কালদা গো কোলে বসে মায়াবিনা, আর বদলাল কালদা গো কোলে বসে মায়াবিনা। যেদিন লাল নবী মরার বাগে কেঁদেছিলেন উম্মত সঙ্গে, যেদিন লাল
নবী মরার বাগে কেঁদেছিলেন উম্মত সগে উম্মত উম্মত বলে দেখো দুনিয়ায় আসিল জোরে বলো আর একটু মহব্বতে বলো মাগো তুমি অভাগিনী বাবা হারাম হয়েছি আমি মাগো তুমি অভাগিনী বাবা হারাম হয়েছি আমি ঘরে আছে বাপ দানা পানি দেনে জিকির ইল্লাল্লাহ হলে বসে মায়া মিনা আর বদলান কান্দে গো কোলে বসে মায়া মিনা